আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন খালেদা জিয়া, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব। অতিরিক্ত মোবাইল ফোনের কারণে নতুন প্রজন্ম পঙ্গু হয়ে পড়বে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার প্রাণগোপাল দত্ত। এদিকে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী পালন করা হবে। এদিকে ভারত সফরে বিস্তারিত জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানিয়ে দিব বাজারে ডাক নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 30। নেত্রকোনায় কলমাকান্দায় বাজার ইজারা খাস সংগ্রহের ডাক দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী। মুখে যে কথাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় শীতে থাকে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পরই সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে। উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের। দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও নতুন রূপ দিতে উত্তর কোরিয়া মরিয়া, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের এই অর্জনের পথে বাদ সাধছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া। এমনটা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর করেছে এটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন খালেদা জিয়া, রিজভী। প্রতিহিংসা, ক্রোধ, আক্রোশের কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঞ্চিত হচ্ছেন এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, এদেশে যখন সংকট, ক্লান্তিকাল, কথা বলার স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন, তখন জাতির পক্ষে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই নেত্রী আজ গুরুতর অসুস্থ। তিনি অসুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গেলেন, তারপর একটি মিথ্যা মামলা সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা চিকিৎসকেরা ভালো বলতে পারবেন। আমার মনে হয় তার শারীরিক অবস্থা যথেষ্ট অসুস্থ। যে নেত্রীকে আমরা ঈদের দিন দেখলাম ভালো, সেই 2 দিনের মধ্যে এতটা অসুস্থ হয়ে পড়বেন তা আমাদের চিন্তার মধ্যে ছিল না। এ সময় তিনি আরো বলেন, যদি সত্যিকার অর্থে আইনের শাসন থাকত, আইন তার নিজস্ব গতিতে চলত, তাহলে যারা ক্ষমতায় আছেন তাদের প্রকাশ্যে আদালতে বিচার করা হতো। এরা টাকা পাচারকারী, টাকা লুটপাটকারী, এরা গরিব মানুষের জমি কেড়ে নেয়, এরা ভয়ঙ্কর সিন্ডিকেট প্রতিনিধি। এদের সমর্থকদের, ঘনিষ্ঠজনদের লুটপাট, ভূমি দখলের সুযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদুদ্দিন চৌধুরী আনি, হাবিবুন নবী খান সোহেল, আব্দুল সালাম আজাদ, ইমরান সালে প্রিন্স প্রমুখ। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মোবাইল টাওয়ার বন্ধ রাখার প্রস্তাব। অতিরিক্ত মোবাইল ফোনের কারণে নতুন প্রজন্ম পঙ্গু হয়ে পড়বে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার প্রাণগোপাল দত্ত। শনিবার 22শে জুন জাতীয় সংসদে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় এ নিয়ে তিনি কথা বলেছেন। সরকার রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত অ্যাপ তৈরি করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় করতে পারে কিনা সে বিষয়ে পরামর্শ দেন কুমিল্লা 7 আসনের এই সংসদ সদস্য। এ
সময় তিনি বলেন, মোবাইলটার ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোনো কাজে বা বৈদেশিক মুদ্রা অর্জনের বিকল্প পথ হিসেবে কেন ব্যবহার করা হয় না সেটাও আমরা খতিয়ে দেখব। তাহলে 10 বছর বয়স থেকে শুরু করে তার রোগীর সংখ্যা বাড়ছে। সবাই কানে কম শোনা, চোখে কম দেখা অভিযোগ করেছে বলে জানান প্রাণগোপাল দত্ত। এ সময় তিনি আরও জানান, মানুষ অভিযোগ করেছে যে তারা শুনতে পারছে না, তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। তাই এমন কিছু উদ্ভাবন করা উচিত যাতে আমাদের তরুণ প্রজন্ম রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে দূরে থাকে। এই সংসদ সদস্য আরও বলেন, স্বাস্থ্যখাত সবচেয়ে ব্যয়বহুল খাত, যেখানে পরীক্ষা, গবেষণা, চিকিৎসা সরঞ্জামের খরচ আকাশচুম্বী। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে তিনি আর বলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সরকারি খাতের হাতে থাকা উচিত। তিনি আর বলেন, এটা শিক্ষা, স্বাস্থ্য সেবা সারা বিশ্বে পণ্যে পরিণত হয়েছে। সেক্ষেত্রে টাকা থাকলে চিকিৎসা হবে, টাকা না থাকলে চিকিৎসা নিতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দেখাশোনা করার কেউ নেই। চিকিৎসা সেবার মনোনয়ন, চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি গবেষণা, আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন তিনি। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার 23 জুন এদেশের বৃহত্তম এবং প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হবে। গত 7.5 দশক ধরে দলটির পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পলক। পৃথিবীতে খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করে। গৌরব সাফল্য অর্জনের সঙ্গে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতস জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 1949 সালের 23 জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক এই দলটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময় অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। 1954 সালে নির্বাচনী বিচারের পর 1955 সালে অনুষ্ঠিত আওয়ামী লীগ মুসলিম লীগের কাউন্সিল দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় আর পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয় এবং 1970 সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক নৌকা। ভারত সফরের বিস্তারিত জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক রাজনৈতিক সংহতি এবং সহযোগিতার নবক্ষেত্র উন্মোচন এবং জনগণের ফ্রেশ ম্যান্ডেট বা নবরায় নিয়ে গঠিত দুই দেশের সরকারের সহযোগিতার মাধ্যমে গত দশকে দুই দেশের সম্পর্কের যে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে তা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার 22 জুন বিকেলে ভারতের নয়াদিল্লিতে হোটেল তাজ প্যালেসে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বাজারে ডাক নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 30। নেত্রকোনায় কমলাকান্দায় বাজার ইজারা খাস সংগ্রহর ডাক নিয়ে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। শনিবার দুপুরে উপজেলার পূর্ব বাজার কলেজ মোড়ে ডাক নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ওসি লুৎফর হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায় দুপুর পূর্ব বাজার কলেজ মোড় বাজারে ডাক নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ, চয়ন গ্রুপ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ছোট ভাই আব্দুল ওয়াদুদ রতন গ্রুপের মধ্যে প্রথমে ধা পাল্টা ধার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ফজলে হাসান রাব্বি, লিটন মিয়া, শিপন মিয়া, মুজিবুর রহমান। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে মুস্তাফিজুর রহমান চয়ন, অমিত শাহ, রাসেল খান সহ অনেকেই গুরুতর আহত অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।